ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো এগুলো কিন্তু আমরা টেমপ্লেটের মাধ্যমে খুব সহজে মেকিং করে থাকি। তো আজকে এমন এক নতুন ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আপনারা প্রিভিউতে দেখতে পাইছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের একটা সাউন্ড ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই সাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন এবং আমাদের ভিডিও টেমপ্লেটটাকে খুঁজে বের করতে হবে। তো আপনার খুঁজে বের করতে হবে, আপনারা জাস্ট ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে একটা টিকটক টেমপ্লেট নামে, ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনার সামনে যখন এখানে ওপেন অ্যাপ লেখা থাকবে, আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম একটা টেমপ্লেট অর্থাৎ ভিডিও চলে আসবে। আসার পর এখানে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর, ওকে, যেই লোগো দিয়ে লেখাটা এর উপরে একটা টাচ দেবেন। দেওয়ার পর এখান থেকে নিচে লেখা দেখেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, ওকে, জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের নেক্সট যেই ইন্টারফেসটা, ওকে, অর্থাৎ আমাদের নেক্সট লোডিং পেজটা আসবে। আসার পর এরকম আসলে এখান থেকে নিচে ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আসার পর আমাদের এখানে বেশ কিছু ফটো অ্যাড করতে হবে, যেন ফটো সেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করে নেবেন, ওকে। এখান থেকে যে কটা ফটো লাগবে ফটোগুলোকে অ্যাড করার পর এখান থেকে আমরা নেক্সট অর্থাৎ যে অ্যারো আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নেক্সট পেজ এরকম দেখতে পাবো। দেখার পর এখান থেকে আমরা ভিডিওকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্ক ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অলরেডি একটা কাস্টম সাউন্ড আছে, যে সাউন্ডটা আমরা এক্সচেঞ্জ করে নেব, ওকে। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমাদের সাউন্ডটা অ্যাড করবো মূলত হচ্ছে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে, ওকে। তো ক্যাপকাট অ্যাপসে আপনি ভিডিও ডেসক্রিপশন অথবা আপনার গুগল প্লে স্টোরে জাস্ট ক্যাপকাট লিখে সার্চ দিলে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পুরো ভার্সনের কোনো ঝামেলা নেই, ওয়াটারমার্কটা খুব সহজে আমরা রিমুভ করতে পারবো। তো এখানে নিচে লেখা আছে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। আমাদের ভিডিওটা সেভ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের যে টিকটক অ্যাকাউন্ট লগ ইন করা আছে ওইখানে কিন্তু ভিডিওটি নিয়ে সুইচ হয়ে চলে যাবে, যেহেতু আমাদের ভিডিওটি আপলোড করার জন্য। আমরা ভিডিওটি সেভ হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো, অথবা আমরা এখান থেকে ব্যাকে রিটার্ন করতে পারি, ওকে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি কেউ সেভ করছে সেক্ষেত্রে সেভ করতেও পারেন, একেবারে অ্যাজ ইউ উইশ, ওকে। তো এখান থেকে ভিডিওটি সেভ হতে মোটামুটি 1 মিনিট মতো সময় লাগতেছে। এখানে খুব স্লোলি রয়েছে সেভ হচ্ছে, যেহেতু আমাদের ভিডিওটি একটু লং ডিউরেশনের বিটের সাথে সাথে, ওকে। আর আমাদের চ্যানেলে যেহেতু প্রতিনিয়তই টিকটক ট্রেনিং ভিডিওগুলো এবং স্টাইল ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যাবেন। তো আমাদের ভিডিওটি কিন্তু প্রায় 100% হয়ে গেলে দেখেন লোডিং অটোমেটিক্যালি সুইচ টু টিকটক অ্যাকাউন্টে সুইচ হয়েছে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে এটুকুলো ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের এগুলো প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমাদের যে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে অবশ্যই ফলো করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা ডিসকার্ড করে দেবো। করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এবার ভিডিও অপশন থেকে আমরা সর্বপ্রথম ভিডিও এইমাত্র যেটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে মূলত অ্যাডতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেড সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো, করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা মূল যে সাউন্ডটা আছে সাউন্ডের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ভলিউমে ক্লিক করবো। এই ভলিউমটা মূল সাউন্ডটাকে আমরা মিউট করে দিব, ওকে। তারপর ওয়াটারমার্কটাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে, এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। তো তারপর এখান থেকে আমাদের সাউন্ড যদি এক্সট্রা আপনাদের এক্সট্রা থাকবে না, আমরা এখানে এক্সট্রা আছে, আপনাদের এখানে অ্যাডজাস্টই থাকবে। তো জাস্ট আপনারা কিছু করা লাগবে না, এখানে ভিডিওটা আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আমরা ভিডিও রেজুলেশনটাকে হাই করার পরে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।